প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আকস্মিক পদত্যাগের ঘোষণার পর যুক্তরাজ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ডাউনিং স্ট্রিটের 10 নম্বর ঠিকানার পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন? মাত্র 2 বছর আগে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা স্টারমার 22 জুন পদত্যাগের ঘোষণা দেন। এরপর থেকেই লেবার পার্টির ভেতরে নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী পদে আলোচনায় সাবেক, এখন গ্রেটার ম্যানচেস্টার মেয়র এবং সদ্য নির্বাচিত এমপি অ্যান্ড্রি বার্নহ্যাম এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন। স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টি ইতিমধ্যেই নতুন নেতা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। আগামী 9 জুলাই মনোনয়ন গ্রহণ শুরু হবে এবং 16 জুলাই তা শেষ হবে। নেতৃত্বের দৌড়ে থাকতে হলে একজন প্রার্থীকে অন্তত 81 জন লেবার এমপির সমর্থন নিশ্চিত করতে হবে। তবে নেতৃত্বের এই লড়াই এতটা সহজ হচ্ছে না। লেবার পার্টির ভেতরের একটি অংশ মনে করছে, কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বার্নহ্যামের প্রধানমন্ত্রী হয়ে যাওয়া ঠিক হবে না। এই প্রেক্ষাপটে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আল কার্নস এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী ড্যারেন জোন্সের নামও আলোচনায় এসেছে, যদিও এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। আল কার্নস এ বিষয়ে বলেন, আমি এখনই কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত নই, তবে আমাদের কৌশলগত লক্ষ্য নিয়ে ভাবতে হবে এবং 2029 এবং 2034 সালের জন্য বড় লক্ষ্য নির্ধারণ করতে হবে। অনেক লেবার এমপি মনে করছেন, নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিক প্রতিযোগিতা হওয়া প্রয়োজন। লেবার এমপি জন স্লিঙ্গার বলেন, দেশের মানুষ নিশ্চয়ই ভাববে আমরা হয়তো বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি যদি দেশের সর্বোচ্চ পদে যেতে চাওয়া কাউকে স্বাভাবিক যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে নিয়ে না যায়। এসব বিতর্কের মধ্যেও অ্যান্ডি বার্নহ্যামের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। গত সপ্তাহে মেকারফিল্ড উপনির্বাচনের রিফর্ম ইউকের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে সংসদে ফিরেছেন তিনি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রেটিং ইতোমধ্যেই বার্নহ্যামকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। বার্নহ্যামের উত্থান নিয়ে প্রশ্নও কম নয়, কারণ মাত্র কয়েকদিন আগেও তিনি সংসদ সদস্য ছিলেন না। জাতীয় রাজনীতির সামনে সারিতে তার উপস্থিতিও ছিল সীমিত, অথচ আগামী মাসের মধ্যেই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন। সমালোচকরা বলছেন, বার্নহ্যামের জনপ্রিয়তা মূলত গ্রেটার ম্যানচেস্টার কেন্দ্রিক। জাতীয় পর্যায়ে তার অর্থনীতি, পররাষ্ট্রনীতি কিংবা প্রতিরক্ষা বিষয়ে অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে সমর্থকদের দাবি, ব্রিটিশ রাজনীতিতে নতুন মুখ ও নতুন চিন্তার প্রয়োজন রয়েছে, আর সেই শূন্যস্থান পূরণ করতে পারেন বার্নহ্যাম। স্টারমারের পদত্যাগের পর এক প্রতিক্রিয়ায় বার্নহ্যাম বলেন, মানুষ অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় হ্রাস, উন্নত জনসেবা, আবাসন এবং নতুন প্রজন্মের জন্য আরও সুযোগ দেখতে চায়। আর উপনির্বাচনে জয়ের পর তিনি বলেছিলেন, সবাই জানে রাজনীতি ঠিকমতো কাজ করছে না। আজকের রাত হয়তো একটি মোড় পরিবর্তনের মুহূর্ত হতে পারে। আমরা এমন একটি জিনিস ফিরিয়ে আনতে চাই যা আমরা হারিয়ে ফেলেছি, সেটি হলো আশা। কিন্তু আশা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পশ্চিমা বিশ্বের অনেক নেতাই আগে দিয়েছেন। বাস্তবে তা বাস্তবায়ন করতে না পেরে জনপ্রিয়তা হারিয়েছেন প্রায় সবাই। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, অ্যান্ড্রি বার্নহ্যাম কি সত্যি ব্রিটেনের রাজনীতিতে নতুন যুগের সূচনা করতে পারবেন, নাকি তিনিও তার পূর্বসূরিদের মতো প্রত্যাশা ও বাস্তবতার ফাঁদে আটকে যাবেন? সেই উত্তর খুঁজতেই এখন তাকিয়ে আছে পুরো যুক্তরাজ্য।